রাত তখন প্রায় 12টা। গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু রাকিবের ঘরে কেরোসিনের বাতিটা জ্বলছিল। হঠাৎ বাইরে থেকে কেউ খুব আস্তে ডাকল, রাকিব, রাকিব। রাকিব জানলার কাছে গিয়ে বলল, কে? কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর আবার ডাক, রাকিব, পুকুর পাড়ে আয়। রাকিবের বুকটা কেঁপে উঠল, কারণ গ্রামের কালো পুকুরটার পাশে রাতের বেলা কেউ যায় না। সবাই বলে সেখানে বহু বছর আগে ডুবে মারা যাওয়া এক মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। কিন্তু কৌতূহল সামলাতে না পেরে রাকিব হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। পুকুরের কাছে গিয়ে দেখল পানির ধারে সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার চুল পুরো মুখ ঢেকে রেখেছে। রাকিব কাঁপা গলায় বলল, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, তারপর ফিসফিস করে বলল, তুমি আমাকে ডাকছিলে কেন? রাকিবের হাত থেকে টর্চ পড়ে গেল। আমি তো তোমাকে ডাকিনি। মেয়েটা এবার মুখের চুল সরাল, কিন্তু সেখানে কোনো মুখ নেই, শুধু কালো গভীর একটা গর্ত। সে হেসে বলল, তাহলে তোমার ঘর থেকে কে আমাকে ডাকছিল? রাকিব পিছনে ফিরে তাকালো। দূরে তার বাড়ির জানলায় একজন দাঁড়িয়ে আছে, হুবহু রাকিবের মতো দেখতে। আর সেই ছায়াটা জানলা থেকে হাত নেড়ে বলছে, রাকিব, বাড়ি আয়, আমি তোকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি।